আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাইরে বের হয়েছি। তো আজকে কি কারণে বাইরে বের হয়েছি বা কোথায় যাচ্ছি তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে কিন্তু আর কি এইখানে আসার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হই নাই। তো বের হয়েছিলাম অন্য একটা কাজে। তো রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যখন যাইতেছিলাম তখন সাইডেই দেখলাম হচ্ছে মেলা বসছে। তো এখানেই নেমে গেলাম যে দেখি এত সুন্দর মেলা বসছে, তো কি মেয়ের জন্য কি কিছু কেনা যায় কিনা। তো যার জন্য যেখানে যাওয়ার কথা ছিল তো সেখানে না গিয়ে মাঝ রাস্তায় নেমে আর কি মেয়ের জন্য ভাবলাম যে খেলনা নিয়ে যাই। আর ফাতেমার আগে যে পুতুলটা ছিল তো ওই পুতুলটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, যার জন্য ও সবসময় একটা পুতুল কিনা দিতে বলে। তো ওই পুতুলটা দিয়ে হচ্ছে ও সবসময় খেলে, আর পুতুলটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়ের জন্য নতুন একটা পুতুল কিনে নিয়ে যাই আজকে। এই যে দেখতেছেন এখানে হচ্ছে অনেক ধরনের খেলনা বসছে। তো মানে বাচ্চাদের যাবতীয় খেলনা এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের খেলনা দেখতেছেন, ছেলে হোক মেয়ে হোক সবার খেলনাই আছে। তো অনেক সুন্দর। তো আমি হচ্ছে একটা পুতুল খুঁজতেছিলাম। আর এই যে এই সাইডে দেখতেছেন, এই সাইডে হচ্ছে এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আর কি বাচ্চাদের খেলনা জিনিসপত্র উঠছে। তো অনেক ভালো লাগতেছে দেখতে। আর এগুলো হচ্ছে ছোটবেলায় কিন্তু আমরাও খেলছি, মাটির হাঁড়ি পাতিলে রান্না করছি, তারপরে হচ্ছে জুলাপাতি খেলছি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি। তো মাটির এখানে অনেক কিছু আছে। তো এগুলা দেখলে হচ্ছে অতীত মনে পড়ে যায়, খুবই ভালো লাগে, বলার মতো না। তো ভাবতেছি ফাতেমার জন্য কি নেওয়া যায় এখান থেকে। তো এই যে এই খেলনাগুলো হচ্ছে ছোট ছোট ফল। তো এগুলো হচ্ছে সবজি ফল। তো এগুলো এর আগেও কিনে নিয়েছিলাম। তো দেখলাম, এরপরে হচ্ছে ভাবতেছি ফাতেমার জন্য কি নেওয়া যায়। এই যে দেখতেছেন এখানে হচ্ছে অনেক ধরনের আর কি পশু পাখি আছে। এইগুলো হচ্ছে সব পাখি, বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি। তো খুবই সুন্দর লাগতেছে। আসলে কি আমাদেরকে সৃষ্টি করছে হচ্ছে আল্লাহ তাআলা। তো এরপরে মানুষ জাতি আর কি এরকম কিছু নাই যে না পারে, শুধু প্রাণ দিতে পারে না। তো এই যে দেখতেছেন মাটি দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুল বানাইছে, তারপরে পাখি পশু পাখি বিভিন্ন কিছু বানাইছে। তো অনেক সুন্দর লাগতেছে। তো আজকে আমি ভাবতেছি ফাতেমার জন্য হচ্ছে একটা ব্যাঙ কিনে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতেছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আছে। তো আমি সবজি নিব বলতে আগে হচ্ছে মেয়ের জন্য একটা ব্যাঙ নিয়ে নিলাম। এরপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে তাল, তারপরে এটা হচ্ছে স্ট্রবেরি, এরপরে হচ্ছে চিচিঙ্গা, কলা, এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া, অনেক কিছু আছে। তো অনেক ধরনের ফল সবজি, এই যে মিষ্টি কুমড়া দেখতেছেন। তো অনেক ভালো লাগতেছে, সব কিছুই হচ্ছে অনেক সুন্দর, বলার মতো না। তো অনেক ভালো লাগতেছে দেখা। এই যে দেখেন মাটি দিয়ে কিন্তু বানাইছে বাচ্চাদের জন্য। তো আজকে হচ্ছে ফাতেমাকে নিয়ে আসে নাই বাইরে, আর যদি মেয়েকে নিয়ে আসতাম মেয়ে যে এত খুশি হইতো বলার মতো না। তো অনেক খুশি হইতো। আর ও হচ্ছে ঘুরতে পছন্দ করে। আর আজকে হচ্ছে ফাতেমা বিকেলবেলা ঘুমায় এসে পড়ছে, যার কারণে ফাতেমাকে নিয়ে আসা হয়নি। তাছাড়া একটু কাজে বের হয়েছিলাম, তো মেয়েকে নিয়ে আসিনি। তো এই যে দেখতেছেন এদিকে কিন্তু হাঁস আছে, হাঁসের ডিমও আছে।
এই যে দেখতেছেন এগুলো হচ্ছে শুকনা মরিচ, লাল মরিচ, এই যে করলা। তো অনেক কিছু আছে বলার মতো না, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আর মেলায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। অবশেষে মেয়ের জন্য একটা ব্যাঙ কিনে নিয়ে গেলাম, মাটির ব্যাঙ। আর এই যে দেখতেছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা আছে, কিন্তু আমি হচ্ছে মেনত বের হয়েছি আজকে মেয়ের জন্য একটা পুতুল কেনার জন্য। তো পুতুলটা হচ্ছে আমি খুঁজে পাইতেছি না, যে কয়েকটা দোকানে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে আমি যে ধরনের পুতুল চাইতেছি সে ধরনের পুতুল আমি পাইতেছি না। এরপরে হচ্ছে আমি খুঁজতেছি যে দেখি পাই কিনা। আজকে হচ্ছে মেলা বসছে এদিকে, তো হুট করে মেলা বসছে। আর ঢাকা শহর হচ্ছে আর কি কম বেশি সবসময় মেলার মতো থাকে, তো সেটা আহামরি কিছু না। কিন্তু এই মাটির জিনিসপত্র এগুলা আর কি হুটহাট সবসময় পাওয়া যায় না, তো অনেক ভালো লাগতেছে দেখা। মনে হইতেছে যে বৈশাখ বৈশাখ, মনের মধ্যে এরকম একটা ইয়া লাগতেছে। কারণ হচ্ছে আমাদের দেশ গ্রামে আর কি পহেলা বৈশাখ ছাড়া এই মাটির হাঁড়ি পাতিলের মেলা সাধারণত বসে না। তো ফাতেমার জন্য হচ্ছে একটা ব্যাঙ নিছি, তো মাটির একটা পুতুল হচ্ছে এর আগেও নিছি। এই যে দেখতেছেন, আজকে যদি মেয়ে থাকতো সব কিছু কেনার জন্য একবারে পাগল হয়ে যেত। তো যাই হোক, এই যে দেখতেছেন আমি ভাবতেছি একটা মাটির প্লেট নেব। এই যে দেখতেছেন, তো এই প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই যে এদিকে দেখতেছেন মাটির ঝক, এরপরে মাটি মানে যাবতীয় কিছুই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। তো অনেক সুন্দর, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, তবে এই মাটির জিনিসপত্রের প্রতি মানে আমার অন্যরকম একটা টান, ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তো আপনারা সবাই এই যে দেখতেছেন, তো মাটির কিছু জিনিসপত্র কিনলাম। এরপরে হচ্ছে চলে আসলাম চুড়ির দোকানে। ভাবলাম যে আমার চুড়ি দেখলেই কিনতে ইচ্ছে করে, তো যাই হোক দুইটা চুড়ি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আরও কিছু দরকার ছিল, দরকার বলতে যেহেতু এদিকে মেলা বসছে, তো ভাবলাম যে আরও কিছু জিনিসপত্র নিয়ে যাই, সব দেখলেই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু মেয়ের পুতুল আর কি, যে ধরনের পুতুল খুঁজতেছিলাম, তো সেই ধরনের পুতুল আর কি ওরকম সেম হয় নাই, তো একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক একটা পুতুল পাইছি, মেয়ের জন্য হচ্ছে একটা পুতুল কিনলাম। তো সাইডে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পাপন আর কি ভাজতেছে, তো দেখে আর কি দেখেন কি সুন্দর কিভাবে পাপন ভাজে। তো আজকে হচ্ছে আপনাদেরকে সেটা দেখাবো আমি। এই যে দেখতেছেন এই পাপনগুলো খেতে খুবই ভালো লাগে, এগুলো হচ্ছে ভুট্টা দিয়ে, ভুট্টা ভাজলে আর কি পাপন হয়ে যায়। তো এর আগে হচ্ছে আমি আর কি ভুট্টা ভাজছিলাম বাসায়, তো এরকম আর কি হয় নাই পুরোপুরি। তো যাই হোক এই ভুট্টাগুলো দেখেন, এগুলো হচ্ছে গোল গোল ভুট্টা। এই ভুট্টাগুলা হচ্ছে এই যে দেখতেছেন, তো অনেক সুন্দর, কিন্তু একদিক দিয়ে ভুট্টা দিতেছে আর একদিক দিয়ে হচ্ছে ভুট্টাগুলা বের হয়ে ভাজা হয়ে আর কি পড়তেছে। তো এই যে যে বিট লবণগুলো দেয়, এই বিট লবণগুলো কিন্তু খুবই ভালো লাগে, এই ভুট্টার স্বাদটাই অন্যরকম করে ফেলায়, তো অনেক ভালো লাগে। তো যাই হোক মেয়ে পাপন ভাজা খেতে খুবই পছন্দ করে, তো নিয়ে নিলাম পাপন। এরপরে হচ্ছে বাসায় চলে যাব, আর বেশি কিছু কিনবো না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।